জীবনে এই প্রথমবার স্কুটি নিয়ে বেরিয়ে পড়লাম লং ড্রাইভে, তাও আবার দুজনে। বিয়ের পর এই প্রথমবার আমাদের ঘুরতে যাওয়া বলতে পারো। আজ 12 তারিখ, ভিডিওটা তোমরা খুব সম্ভবত দেখছো 13 তারিখে। 12 তারিখ সকাল 5টার সময় বেরোনোর কথা ছিল, কিন্তু হয়ে ওঠেনি। তাই বেরোতে বেরোতে সকাল 6টা মতো বেজে গিয়েছিল। প্ল্যান তো ছিল একসাথে সবার প্রথমে পাহাড়টাই দেখবো, সেই কারণে দার্জিলিং এর সবকিছু বুক করা হয়ে গেলেও ভাইয়ের আর্জেন্সির কারণে আমাদের আর পাহাড় দেখাটা হলো না। তাই ভাবলাম পাহাড় যখন দেখা হলোই না, তাহলে সমুদ্রটাই দেখে আসি। সমুদ্রের কথা মাথায় আসলে সবার প্রথমেই কিন্তু দীঘার নামটা আসে। বাড়ি থেকে কাছেই বলা যেতে পারে, ওই 150 কিলোমিটারের মতো রাস্তা, সেটা পুরোটাই কিন্তু স্কুটিতে যাব। আমরা বেলঘরিয়া এক্সপ্রেস হয়ে NH-16 রাস্তাতে উঠে একদম সিধা চালিয়ে এসেছি। আর এখন ম্যাপ তো রয়েইছে, তোমরা যদি এরকম স্কুটিতে বা বাইকে যেতে চাও তাহলে অবশ্যই ম্যাপটা অন করে একদম চলে যেতে পারো। আমরা যখন স্কুটি করে যাচ্ছিলাম তখন দেখলাম বেশ কয়েকজন কিন্তু বাইকেও বেরিয়েছে, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমরা তো একা একাই গিয়েছি, সাথে যদি আরও 2-5 জন থাকতো তাহলে কিন্তু দারুণ লাগতো। আর এই যে আস্তে আস্তে সূর্যি মামারও দেখা পাওয়া যাচ্ছে। ভেবে তো ছিলাম যে ঠান্ডা একদমই লাগবে না, কিন্তু বিশ্বাস করো যত এগোচ্ছি তত মনে হচ্ছে ঠান্ডা কি পরিমাণে লাগছে। রাইডারে ঠান্ডা লেগে গেছে, পাতলা সোয়েটার পরে এসেছে, রোদ উঠে যাবে, গরম লাগবে, এখন ঠান্ডায় কাঁপছে। ঠান্ডা আজকে ভীষণ পরিমাণে লেগে গেছে, যেহেতু আমরা মোটা কাপড় চোপড় সেরকম পরে বেরোইনি আর সাথে নিয়েও নি, সেই কারণে ঠান্ডাটা বেশ লেগেছে। এই যে কোলাঘাট ব্রিজ কিন্তু ক্রস করে ফেললাম। আর দীঘায় গেলে কোলাঘাটে ব্রেকফাস্ট করবো না সেটা তো হতেই পারে না, সবারই তাই। দীঘা গেলে কোলাঘাটে নেমে কিন্তু সবাই ব্রেকফাস্ট করেই করে। আমরা ফার্স্টে ভাবছিলাম যে ব্রেকফাস্ট আর করবো না, কিছুটা দূর যাই, সামনে গিয়ে খেয়ে নেব। কিন্তু কোলাঘাট দিয়ে ক্রস করছি, ব্রেকফাস্ট না করলে মনটাও যেন কিরকম করছিল, তাই জন্য ভাবলাম থাক, খেয়েই নি। তাই কিছুটা দূর এগিয়ে এসে আবার বাইকটাকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে কিন্তু আমরা চলে গেলাম আনন্দ রেস্টুরেন্টে। রেস্টুরেন্টে কিন্তু বেশ ভালোই, চারিদিকে সুন্দর ফুল গাছ আর সুন্দর সুন্দর কমলা লেবু হয়েছিল। তো ওখানে ঢুকে প্রথমে অর্ডার দিলাম মশালা ধোসা আর আলুর পরোটা। আমি যেহেতু ধোসা সেরকম একটা পছন্দ করি না, তাই অভি নিয়েছিল ধোসা আর আমি নিয়েছিলাম আলুর পরোটা। কেমন খেতে? খাবারগুলো কিন্তু সত্যি ভীষণ সুন্দর ছিল। ধোসাটা যেহেতু আমি খাইনি তাই বলতে পারবো না, তবে আলুর পরোটাটা দারুণ ছিল। একটা পরোটা নিলেই কিন্তু তোমাদের পেট একদম ফুল হয়ে যাবে। খেয়ে দিয়ে খানিকক্ষণ রেস্ট নিয়ে আবার আমরা চলতে শুরু করলাম। তারপরে বেশ খানিকটা দূর এগিয়ে যখন কাঁথি আসলো, কাঁথিটা ক্রস করার পর স্কুটি হয়ে গেল পাংচার। রাস্তায় বেরোলে এরকম ছোটোখাটো ঘটনা ঘটতেই পারে, তাই খানিক দূর এসে একটা কাকার দোকান দেখলাম, সেখান থেকেই কিন্তু পাংচারটা ঠিক করে নিলাম। দীঘা কিন্তু আর একদমই বেশি দূরে নয়, খানিক দূর এগিয়ে আসার পরেই সেই যে দেখো দূরে দেখা যাচ্ছে দীঘার গেট। এখানে রাস্তার এখন কাজ হচ্ছে, তাই খুবই বাজে রাস্তা, আর চারিদিকে শুধু ধুলো বালি আর এত বাস, কি বলবো, মানে একটু বেলা করে বেরোলেই পুরো বাসের কবলে কিন্তু সবাই পড়ে যাবে। ভেবেছিলাম দীঘার গেটের এখানে দাঁড়িয়ে একটা ফটো তুলবো, কিন্তু এখানে যা পজিশন সেখানে আর দাঁড়িয়ে ফটো তোলা হলো না। তো শেষ পর্যন্ত কিন্তু আমরা দীঘা পৌঁছে গিয়েছি, আর ওই যে দূরে যেদিকেই তাকাবে শুধু সমুদ্রই দেখা যাচ্ছে। এবার আমরা একটা হোটেল নেব, তারপরে কি করি না করি সেটা তোমাদেরকে পরের ভিডিওতে দেখাচ্ছি, দেখতে থাকো।